শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি নিয়ে 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযান। যে আগামী 11ই জানুয়ারি 2021 শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ঐতিহাসিক যে নবান্ন অভিযান, সেই অভিযানের সপক্ষে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কর্মসূচি প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে আমরা প্রথমে ডেপুটেশন দেব, অর্থাৎ আমাদের দাবিপত্র পেশ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং আমরা ডিএম টু সিএম এর কাছে সেই দাবি পাঠাবো। এবং নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আন্দোলনের নেত্রী, এই গণতান্ত্রিক আন্দোলনকে স্বীকৃতি দেবে। প্রথমে বলি এই দাবিতে কি কি আছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বর্তমান পরিস্থিতিতে সময়ের দাবি মেনে শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করেছে। কারণ আমরা প্রত্যেকে চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী। আমরা যখন আলাদা আলাদাভাবে লড়াই করতে গেছি, আমাদের দাবিপত্র পেশ করেছি বিভিন্ন দপ্তরে, সে শিক্ষা দপ্তরে হতে পারে, মাদ্রাসা দপ্তরে হতে পারে, কারিগরি দপ্তরে হতে পারে। তখন সেই দপ্তরের মন্ত্রী মহোদয় তারা হয় গুরুত্ব দেয়নি অথবা না জেনে ভান করে আছে। যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কলকাতার বুকে তাদের দপ্তরগুলো অভিযান করেছি, তখন পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করেছে, গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, জল কামান মেরেছে, আমার শিক্ষিকাদের হেনস্থা পর্যন্ত করেছে। সে ছবি আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। ফলে রাজনৈতিক দলগুলো তাদের গদির স্বার্থে যদি সবাই নীতি আদর্শ বিসর্জন দিয়ে এক হতে পারে, তাহলে আমরা শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, তারা কেন আগামী দিনে সমাজ গড়ব না এবং আমরা নিজেরা একত্রিত হব না? আমরা ছাত্রদেরকে পড়াই যে একটা লাঠির ক্ষমতা আর 10টা লাঠির ক্ষমতা। ফলে গণতান্ত্রিক এই দেশে, গণতান্ত্রিক আমাদের রাজ্যে আমরা সকলকে একত্রিত করেছি এবং একটা মহা কর্মসূচি নিয়েছি যাতে আমাদের দাবি আদায় হয়, এবং আমরা নিশ্চিত এই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় হবে। ইতিমধ্যে আপনারা জানেন 4 মাস আগে এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং রাজ্য নেতৃত্বের 25 জন রাজ্য নেতৃত্ব গত 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত প্রতিটা জেলায় প্রস্তুতি মিটিং করেছে। তারপরে 8ই ডিসেম্বর মালদা থেকে প্রতিটা জেলা শাসকের দপ্তরে প্রত্যেক দিন ডিএম অফিস অভিযান আছে এবং 8টি গাড়ির কনভয় নিয়ে সমস্ত জোটের নেতৃত্বরা তারা সংগঠনের পতাকা নিয়ে রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছে, জেলা শাসকের দপ্তরে অভিযান করছে এবং ডেপুটেশন দিচ্ছে। গতকাল মালদাতে হয়েছে, আজকে দক্ষিণ দিনাজপুর। মালদা পুলিশ প্রশাসন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, কিন্তু পরে তারা ক্ষমা প্রার্থী হয়েছে, আমাদের কাছে বলেছে, এবং যে আমরা অনুতপ্ত। কিন্তু আজকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসন অত্যন্ত ভালো ব্যবহার করেছে এবং এটা আমরা আশা করেছিলাম যে দক্ষিণ দিনাজপুর একটা নাট্য সংস্কৃতি শহর এবং নিশ্চিতভাবে আমাদের সেই আশা ভরসা আছে। তো এই জায়গা থেকে রাজ্য নেতৃত্বের কনভয় এবং তাদের উপস্থিতিতে প্রত্যেকটা জেলা শাসকের কাছে ডেপুটেশন হবে 7ই জানুয়ারি পর্যন্ত। তারপরে ঐতিহাসিক সেই দিন। ইতিমধ্যে নবান্নের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। আমরা যেটা আশা করেছিলাম, এত বড় গণতান্ত্রিক আন্দোলন, যেটা দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, আগামী দিনে বাংলার এই নির্বাচনের প্রাককালে শিক্ষক আন্দোলন হতে দেবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনের নেত্রী। এবং নবান্নের সিএমও দপ্তর থেকে আমাদের কাছে ফোন এসছে একাধিকবার, রাজ্যের শিক্ষা সচিব ফোন করে আমাদের দাবিপত্র নিয়ে আলোচনা চলেছে এবং আগামীকাল সকাল 10টায় রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে আমাদের প্রতিনিধি, যিনি কলকাতায় আছেন, তার বৈঠক আছে। আমাদের দাবিগুলো কি? দাবিগুলো 1 নম্বর দাবি হলো সমকাজে সমবেতন, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করছে কেন্দ্রীয় সরকার। মোদী কোভিড পরিস্থিতিকে উপেক্ষা করে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, অর্থাৎ যে কোভিড পরিস্থিতিও মানেনি তার রাজনৈতিক স্বার্থে। সেই সুপ্রিম কোর্টের হাতিয়ার করেছে অর্ডারকে। আবার সুপ্রিম কোর্টের ওই অর্ডারকে হাতিয়ার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের 90% কারখানা ভেঙে গুড়িয়ে দিয়ে, বুলডোজার দিয়ে, বেকার যুবকদের স্বপ্ন বিসর্জন দিয়ে, সেখানে কৃষকদের জমি ফেরত দিয়ে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে। তাই সেই সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে যে সমকাজে সমবেতন দিতে হবে, অথচ আমার মায়েদের দিদিদের সেটা দিচ্ছে না। ফলে আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী না, আমরা নিজেরাই নিজেদের মতো সংগঠিত হয়েছি। কোনো রাজনৈতিক দলের কাছে আমাদের টিকি বাঁধা নেই এবং আমরা সেই রাজনৈতিক দলকেও শিক্ষা দিচ্ছি যে কীভাবে সংগঠিত হয়ে আন্দোলন করতে হয় এবং দাবি আদায় করতে হয়। ইতিমধ্যে আপনারা জানেন 2019 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে অরাজনৈতিকভাবে
এবং আমরা পেশাগত দাবিতে দুবার 7 দিন করে ধর্ণা করেছি কলকাতার বুকে। বিকাশ ভবন অভিযান, বিধানসভা অভিযান, শিক্ষামন্ত্রী সেই ধর্ণা মঞ্চে চলে এসেছিলেন এবং তিনি কিন্তু দাবি দাওয়া পূরণ করেছেন। এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার তাদের দীর্ঘদিনের বঞ্চনার দাবি, তাদের বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, তারা বোনাস এগুলো তারা পেয়েছে এবং এরিয়া পেয়েছে। সেই জায়গা থেকে আমাদের পরবর্তী লক্ষ্য যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার নিরিখে চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনারা ভাতা পান, আমরা চাইছি বেতন কাঠামো। আমি একজন প্রাথমিক শিক্ষক, আমি স্থায়ী শিক্ষক, আমার যা যোগ্যতা আপনাদের তাই যোগ্যতা, আমি যা শ্রম দিই আপনারা তাই শ্রম দেন। ফলে সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছে একই বেতন হবে। আমি বেতন কাঠামো আছে, তাই আমি 2010 সালে চাকরি পেয়ে এখন আমার বেতন দাঁড়িয়েছে 35,000। কিন্তু আপনারা তারও আগে চাকরি পেয়েছেন, কিন্তু আপনাদের বেতন ভাতা দাঁড়িয়ে এত লড়াইয়ের পরে 10,000। ফলে আমরা চাইছি একটা বেতন কাঠামো তৈরি হয়। বেতন কাঠামো হলে কি হবে, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট পাবেন, হাউস রেন্ট পাবেন, তারপর গ্র্যাচুইটি থেকে শুরু করে সব কিছু পাবেন। আপনাদের বেতন অটোমেটিক্যালি একটা সম্মানজনক জায়গায় আসবে। দ্বিতীয়, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল বেতন কাঠামো স্থায়ীকরণ, পূর্ণ শিক্ষকের মর্যাদা। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেনি, ফলে তার প্রতিশ্রুতি তাকে রক্ষা করতে হবে। এবং শিক্ষাবন্ধু সহ অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী প্রশিক্ষক শিক্ষাকর্মীদের 5% যে ইনক্রিমেন্ট বন্ধ আছে সেই ইনক্রিমেন্টটাকে চালু করতে হবে এবং এরিয়া সহ দিতে হবে। 3 নম্বর, সরকারি কর্মীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান, পেনশন সহ অবসরকালীন বেনিফিট দিতে হবে। অর্থাৎ আপনারা কোনো পেনশন পান না। দুঃখের বিষয়, এখানে বার্ধক্য ভাতা পায়, বিধবা ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু আপনারা এতদিন সার্ভিস করছেন, আপনারা কোনো পেনশন পায় না। ফলে এবার পেনশনটাকে এনশিওর করতে হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবের সঙ্গে আমাদের একপত্র কথা হয়েছে যে পেনশনটা আপনাদের চুক্তিভিত্তিক পেনশনটার বিষয়ে আলোচনা চলছে এবং আমরা নিশ্চিত 11 জানুয়ারির মধ্যে এই দাবি কিন্তু আদায় করে দেব। তো এবারে কর্মরত অবস্থায় দেখুন অনেক মায়েরা দিদিরা অসুস্থ, এই অবস্থায় মারা যাচ্ছে, তাদের সংসার ভেসে যাচ্ছে। সুতরাং সরকারি কর্মচারীদের কর্মরত অবস্থায় মারা গেলে তাদের চাকরি আছে, কোর্টও কিন্তু সেই চাকরির কথা বলছে, অথচ আপনাদের ক্ষেত্রে সেই চাকরি নেই। তাই কর্মরত অবস্থায় মৃত চুক্তিভিত্তিক কর্মীর পোষ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সবার জন্য 9 কোটি মানুষের স্বাস্থ্যসাথী করে দিয়েছেন। তো 9 কোটি মানুষ যদি স্বাস্থ্যসাথীর আয়তায় আসবে, তার স্বাস্থ্যসাথীর কাজটা কি হবে? তাতে কোনো কাজ নেই। ফলে স্বাস্থ্যসাথী আমাদের চাই না, আমাদের দরকার যেটা সরকারি কর্মচারীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আমাদেরকে আনতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষামিত্র সহ অনেকের 6 বছর ধরে ভাতা বন্ধ, শিক্ষামিত্রদের তাদের ভাতা অবিলম্বে দিতে হবে এবং বকেয়া সহ দিতে হবে। মাদ্রাসা পৌরসভা সহ এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু সহ কারিগরি যে বৃত্তিমূলক শিক্ষক আছে তাদের নিজ নিজ পর্ষদে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা এতদিন পরে গিয়েছেন শিক্ষা দপ্তরে, কিন্তু আপনারা শিক্ষা পর্ষদে যাননি, ফলে তাদেরকে আলাদা বোর্ড করতে হবে, সেই শিক্ষা পর্ষদে যেতে হবে, কারিগরি দপ্তরকে আলাদা পর্ষদে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবারে কম্পিউটার শিক্ষক, এনএসআই আইসিটি এই কম্পিউটার শিক্ষক তারা এজেন্সির মারফত নিয়োগ, ফলে তাদের চাকরির অনিশ্চয়তা আছে, তাদের এজেন্সি মুক্ত করতে হবে। মিড ডে মিল কর্মী আমাদের আপনাদের সাথে যারা যারা যুক্ত আছে, আপনারা বাড়ি গিয়ে বলবেন, স্কুলের যাদের যোগাযোগ হতে বলবেন যে মিড ডে মিল কর্মীদের কোনো সম্মানজনক ভাতা নেই মাসিক, তারা অনিয়মিত পায়, তাদের কোনো ইজ্জত নেই। তো তারা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করে খাওয়ায়, তো তাদের জন্য এই লড়াই হচ্ছে। আপনারা তাদেরকেও আগামী দিনে যুক্ত করবেন। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 10,000 যে অনুমোদনহীন মাদ্রাসা দেওয়ার কথা, সেই অনুমোদনহীন মাদ্রাসাকে অনুমোদন দিতে হবে। এই বিষয়গুলো আমাদের 10টা দাবি। এখন আপনাদের কাছে আমরা বলছি, একটা অনুরোধ করছি যে এই লড়াই, আপনাদের কাছে অনুরোধ করছি, এই লড়াই দীর্ঘস্থায়ী লড়াই। 8টা গাড়ির কনভয় নিয়ে আমরা বেরিয়েছি, তার কারণ কি আমাদের গোটা রাজ্যকে দাঁড়িয়ে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আন্দোলনের নেত্রী, তাকে আন্দোলনের ভাষায় বোঝাতে হবে। অনুনয় বিনয় অনেক হয়েছে, আর নয়। সুতরাং আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াও থাকবো না। কারণ আপনারা যদি মনে করেন যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে বিজেপি আসবে, আপনার ক্ষমতা, আপনার অবস্থার পরিবর্তন হবে, তাহলে মুখের স্বর্গবাসী। কারণ 2011 সালে যখন বামফ্রন্ট চলে গেল, তখন অনেকে ভেবেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আসবে, আপনাদের দাবি দেওয়া মেটাবে। তো 10 বছর হয়ে গেল, অথচ আপনার দাবি মেটেনি। আপনার দাবি আপনারা লড়াই করে মিটিয়েছেন। ফলে সরকার যে আসুক না আসুক, এটা আমাদের কোনো বিষয় নয়। আমাদের লড়াই সরকারের লড়াই নয়, আমাদের লড়াই, আমাদের দাবি একত্রিত হয়ে আদায় করা, এবং সেই আদায় আমরা করতে পারবো।
তাই এই যে কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞে আপনারা শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন। আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করেন, শারীরিকভাবে না করেন, আপনারা আছেন বলে তাই আপনারা যদি না থাকতেন তাহলে আজকের এখানে ডেপুটেশন নিত না। আমরা যদি 5 জন আসতাম, ডেপুটেশন নিত না। তাহলে আপনারা বেশি বেশি করে বাড়ি গিয়ে আপনাদের ব্লকে, আপনাদের অঞ্চলে শিক্ষক শিক্ষিকাদের সংগঠিত করবেন, বলবেন ভাই বলেছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের লড়াইয়ের ফলে আমাদের এতদিনের পরে কিছু পেয়েছি, সুতরাং আগামী দিনে আমরা পাবো পেনশন সহ অন্যান্য। তাহলে আমাদেরকে এক হতে হবে। জেলার যে মিটিংগুলো আছে, আপনাদের এখানে যিনি জেলা সম্পাদক আছেন রিয়াজুল্লাহ, যখনই কল দেবেন, হরিদাদি সহ আরো নেতৃত্ব আছে, একাডেমিক সুপারভাইজার মঞ্জুলা দিয়ে আছে, তারপরে আমাদের মধুমিতা দিয়ে আছে, যারা নেতৃত্ব জেলা থেকে রাজ্যে আছে, তাদের নির্দেশ আপনারা মান্যতা দেবেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন। আর একটা বিষয়, খাতা পেন থাকলে বের করে লিখে নিন, কারণ এই কর্মযজ্ঞ চালাতে গিয়ে আমাদের প্রচুর খরচ হচ্ছে। আমরা এখনো পর্যন্ত কারোর কাছ থেকে কিছু নিইনি। ফলে আমরা একটা অ্যাকাউন্ট নম্বর খুলেছি, সেই অ্যাকাউন্ট নম্বর সংগঠনের নামে অ্যাকাউন্ট নম্বর। এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের সাথীদের সব দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে বলবেন যে আপনারা কিছু কিছু অনুদান দিন, না হলে এই কর্মযজ্ঞ আমরা চালাতে পারবো না। আগামী 1 মাস ধরে এই 8টা গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে, 60 জন প্রতিনিধি নিয়ে। ফলে আপনাদের কাছে অনুরোধ, যারা গ্রুপে সব দিয়ে দেবে রিয়াজুল্লাহ, এবং অ্যাকাউন্ট নম্বর আমি বলছি, যাদের প্রয়োজন হবে লিখে নেবেন, কম করে 500 টাকা করে অনুদান দেবেন। এই একবার ভাই আপনাদের কাছে চাইছে, কারণ নাহলে আমরা লড়াই চালাতে পারবো না। কারণ এই লড়াইটা চালাতে গেলে এবার তার বেশি আপনারা যে পারবেন সে দিতে পারেন, যত দ্রুত সম্ভব এটা দেবেন, কষ্ট হলেও দেবেন। তার কারণ আমরা এই সংগ্রাম 1 মাস ধরে টানা চলবে, তারপরে নবান্ন অভিযান। আপনি গরিব হতে পারি, কিন্তু আপনার সংগঠনটা যদি গরিব হয়ে যায় তাহলে কর্মসূচি নিতে পারবে না। ফলে আমরা অ্যাকাউন্ট নম্বরটা আপনাদেরকে বলছি, আপনারা যে পারবেন লিখে নিন, তারপর গ্রুপে দিয়ে দেবেন। আমাদের অ্যাকাউন্ট একদম ব্যাংক সংগঠনের নামে অ্যাকাউন্ট, কোনো ব্যক্তির নামে না, এবং সবটাই আমরা সংগঠনের পরে হিসেব নিকেশও পেশ করবো অনলাইনের মারফত বা ইউটিউবের মারফত বা জেলা নেতৃত্বের মারফত। অ্যাকাউন্ট নেম হলো কৈখালী শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি মুভমেন্ট ফান্ড। অ্যাকাউন্টের নাম হলো, যেমন আমার আপনার নাম থাকে তেমনি এখানে অ্যাকাউন্টের নাম হলো কৈখালী শিক্ষক ঐক্য কল্যাণ সমিতি মুভমেন্ট ফান্ড। অ্যাকাউন্টটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট, ব্রাঞ্চ হলো জিয়াগঞ্জ ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নম্বর হলো 39780। আবার বলছি 39780599367। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের মতো করে দেবেন। আবার বলছি 39780599367। IFSC কোড নম্বর লিখে নিন, এই দুটো জিনিস লাগবে। IFSC কোড নম্বর লিখে নিন। SBIN স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBIN 301870। এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের সাধ্যমতো দেবেন, আপনাদের পরিচিত মাস্টারমশাই দিদিমণি সহ সুশীল নাগরিকদের কাছে আহ্বান করবেন। SBIN 301870। আর একটা ফোন নম্বর আছে, ফোনেও দিতে পারেন আপনারা, ছবি চাকির ফোন নম্বর, গুগল পে 9749737670। এই ফোন নম্বরও দিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, এখন আমাদের ডিএম অফিস থেকে জেলা ডেপুটেশনের যে টিম গিয়েছিলেন সেই টিম এসছে। সেই টিম আপনাদের কাছে কি হয়েছে বলবে। পৌরসভা দিদিমণি মধুমিতা। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা মিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি নিয়ে 11ই জানুয়ারি 2021 নবান্ন অভিযান।